নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি কমিশন পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভিত্তিতে আবেদন চলছে এবং কোন কোন ভিত্তিতে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এবং তোমরা যারা আরপিএফে ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছো, তোমাদের সার্টিফিকেট তোমাদের সবাই জানো, তোমাদের সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল করা হয়েছে। সেই ক্যান্সেল করার জন্য তোমাদের ক্যাটাগরি তোমাদের জেনারেল করা হবে না, তোমাদের ওবিসি তোমরা থাকবে, সে সম্বন্ধে কিন্তু কোশ্চেন পেপার জানানো হয়েছে। এবং তারপরে তোমাদের বলা হয়েছে তোমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সি, তোমাদের কীরকম শিক্ষকতা লাগবে, কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। তোমরা সবাই জানো ভোট তোমাদের শেষ হয়ে গেছে। তোমরা কিন্তু ভোটের আগে তোমরা কিন্তু রাজ্য সরকার প্রচুর ভ্যাকেন্সি পেয়েছো, এবং এরপরে তোমরা কিন্তু পাবে কেন্দ্র সরকারের প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের কিন্তু 2023-এ তোমাদের কিন্তু সামনে মাসে তোমরা অনেক ভ্যাকেন্সি পাবে। তোমাদের কোশ্চেন পেপারে জানানো হয়েছে, এবং এটাও তোমাদের বলে দেওয়া রয়েছে তোমাদের যে রাজ্য সরকারের তোমাদের যেগুলো পরীক্ষা রয়েছে, তোমরা সবাই জানো তোমাদের কিন্তু রাজ্য ব্যবস্থা এখন প্রচণ্ড বেহাল হয়ে রয়েছে। তোমাদের পরীক্ষাগুলো সামনে কিন্তু তোমাদের নেওয়ার সময় 1 থেকে 2 মাস আগে হয়তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ পরীক্ষা নেওয়ার কিন্তু একটা সম্ভবত ডেট ছিল। সেই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। তোমাদের সেই পরীক্ষাটি পুজোর পরে তোমাদের হবে কি হবে না সেই সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা কিন্তু প্রথম অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন আপডেট পেতে প্রথম আজকে আলোচনা করব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে মানে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। প্রথম পদ রয়েছে, যেমন তোমাদের বলে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানে, যেটা নিয়োগ চলছে, যেখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 400টি। শেষ তারিখ কিন্তু এখানে বলে দেওয়া রয়নি। ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে তোমাদের সরাসরি চাকরি দেওয়া হবে। তোমাদের শুধু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 90টি। শেষ তারিখ রয়েছে 13/6/2024। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে। শূন্যপদ রয়েছে 220টি। শেষ তারিখ কিন্তু এখানে বলে দেওয়া রয়নি। তোমাদের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ইচ্ছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিপ্লোমা এবং ডিগ্রি পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 15টি। শেষ তারিখ রয়েছে 13/6/2024। এই সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বিএসএফে নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে আইটি পাস, আইটিআই এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে, এবং তারপরে তোমাদের কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে। তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 141টি। শেষ তারিখ রয়েছে 17/6/2024। এই সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে বিএসএফ সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা আছে। তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা কিন্তু কিছু পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে শূন্যপদ রয়েছে 162টি। শেষ তারিখ রয়েছে 30/6/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিমান বাহিনীতে অফিসার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস তোমরা যারা রয়েছো, তোমরা আর্টস বা তোমরা কমার্স, তোমরা যে কোনো বিষয়ে তোমরা শুধু গ্র্যাজুয়েট থাকতে হবে। শূন্যপদের তোমাদের 304টি। ওয়েবসাইটে তোমরা তোমাদের আবেদন করতে পারবে, এবং তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 28/6/2024। এরপর তোমাদের রয়েছে বাঁকুড়া জেলার আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের 8 পাস, মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট এইগুলো করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু 24/6/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 99টি। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। এবার রয়েছে তোমাদের বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ কিন্তু প্রচুর পরিমাণে, এখানে শূন্যপদ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। তো তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে, এটা রয়েছে 28/7/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়িয়ে তোমাদের চাকরি দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে না তোমাদের কোর্স লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের বলা হয়েছে 64টি তোমাদের পোস্ট রয়েছে। আর তোমাদের শেষ তারিখ রয়েছে 4/7/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্টসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের প্রচুর পরিমাণ শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 3000 কাছাকাছি প্রায় শূন্যপদ তোমাদের রয়েছে। তোমাদের এখানে শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 17/6/2024। এই তারিখ তোমরা আবেদন করতে পারবে এসএটিতে। তারপরে তোমাদের রয়েছে নিউক্লিয়াস পাওয়ার কর্পোরেশন অ্যাসিস্ট্যান্টস, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে তোমাদের 58টি। শেষ তারিখ রয়েছে 25/6/2024। এসএটিতে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের রয়েছে স্টেট ব্যাঙ্ক ফিনান্স অফিসার, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 150টি। শেষ তারিখ রয়েছে 25/6/2024। এসএটিতে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সের ভর্তি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি। তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে 28/7/2024। এসের সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ব্যাঙ্ক নোটস প্রসেস অ্যাসিস্ট্যান্ট, যেখানে মাধ্যমিক এবং তারপরে তোমাদের আইটিআই করে থাকতে হবে, এবং তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে 39টি তোমাদের পোস্ট রয়েছে। শেষ তারিখ রয়েছে 30/6/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা আছে। শূন্যপদ রয়েছে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 10,000 কাছাকাছি প্রায় শূন্যপদ রয়েছে, এবং তোমাদের শেষ তারিখ রয়েছে 27/6/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। এবার আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো তোমাদের কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু সম্ভব বলে দেওয়া রয়েছে।
যেমন প্রথমে তোমাদের বলে দেওয়া রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের তোমাদের পিলি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। তারপরে রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর হচ্ছে নার্সিং NM জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 14 জুলাই। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপরে হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপরে হচ্ছে টেট এর পরীক্ষা, তোমরা যারা টেট পরীক্ষা বসতে চলেছো তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপর হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা আগস্ট মাসে তোমাদের কিন্তু এটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কিন্তু এটা স্পষ্ট তোমাদের কিন্তু ডেট জানানো হয়নি, তোমাদের যেহেতু তোমাদের রাজ্যের অবস্থা তোমরা জানো কীরকম রয়েছে। আর তোমাদের কিন্তু তার পাশে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার পরে তোমরা জানো ভর্তি হওয়ার পরে তোমাদের কিন্তু স্টুডেন্ট সেরকম গুরুত্ব দেওয়া হয় না। তো তোমাদের যেহেতু তোমাদের ওবিসি ক্যান্সেল করা হয়েছে তাহলে তোমাদের পরীক্ষা কিছুটা লেট হতে পারে, সম্ভাব্য একটা তারিখ বলে দেওয়া রয়েছে আগস্টে। তারপরে রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষা 2023 যেটা রয়েছে 28 জুলাই। তারপরে রয়েছে এসএসসি ফেস্ট 12 পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 20 থেকে 26 জুন। তারপরে হচ্ছে এসএসসি CHSL পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 1 থেকে 11 জুলাই। এবার হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এটা তোমরা কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে বলা হয়েছে 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে আদালত। তাহলে এখন কি WBCS পরীক্ষায় বিজ্ঞপ্তি বেরোবে না? আদালত রায়ে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট বৈধ নয়। তাই রাজ্য সরকার এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরি সংরক্ষণ ব্যবস্থা বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে পারবে না। খুব শীঘ্রই এই মামলার পরবর্তী শুনানি হবে। এবার রয়েছে রেলের চাকরি, তোমরা যারা RPF ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর। রেলের RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে ওবিসি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করেছে। সম্প্রতি আদালত রায় দিয়েছে 2010 সালের সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। তাহলে আমরা কি দরখাস্ত বাতিল হবে? উত্তর জানা হয়েছে, দেখ ওবিসি সার্টিফিকেট বৈধ, অবৈধ হওয়ার যারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের জেনারেল ক্যাটাগরি প্রার্থী হিসেবে বিবেচনা হবে। মানে এখানে বলা হচ্ছে যারা ওবিসি রয়েছে ক্যাটাগরি রয়েছে তাদের যাদের 2010 সালের আগের সার্টিফিকেট ছিল তারাই বৈধ, আর যারা পরে করেছে তাদের কিন্তু সার্টিফিকেট পুরোভাবে ক্যান্সেল করে দেওয়া রয়েছে। তাই না তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে তারা ওবিসি থেকে জেনারেল ক্যাটাগরিতে তারা কিন্তু চলে যাবে। এরপর রয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য ITI পাস করা কি বাধ্যতামূলক? মানে তোমরা যারা রেলের গ্রুপ ডি তোমরা যারা ভাবছো প্রিপারেশন নেবে তোমাদের এখানে জানানো হয়েছে না, মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারো। মানে তোমাদের ITI পাস তোমাদের স্পষ্ট জানিয়ে দিই, তোমাদের যেগুলো টেকনোশিয়াল পদ রয়েছে সেগুলোর জন্য তোমাদের শুধু ITI বাধ্যতামূলক। নাহলে এমনি তোমাদের RPF বলো বা তোমরা TT বলো বা তোমরা রেলের গ্রুপ ডি বলো এগুলো পদে তোমাদের কিন্তু কোনোভাবে ITI লাগে না। এবার হচ্ছে তোমাদের কোর্স এবং ট্রেনিং সম্বন্ধে প্রচণ্ড তোমাদের ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে। প্রথম রয়েছে নার্সিং কোর্স পড়িয়েই কি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার নিশ্চিত চাকরি পাওয়া যায়? মানে তোমরা যারা ভাবছো নার্সিং কোর্স পাস করবে তোমরা কি নিশ্চয়ই বা রাজ্য বা কেন্দ্রীয় সরকার তোমরা কিন্তু জব পাবে। এখানে বলা হয়েছে নার্সিং কোর্স পাস করলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, তবে আগে নার্সিং কোর্স পাস করলে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়া যেত। এখন প্রতি বছর রাজ্যের বাইরে থেকে হাজার হাজার প্রার্থী নার্সিং কোর্স পাস করে থাকে। তাই এখন নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই হয় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। মানে এখানে তোমাদের বলা হতো আগে তোমাদের কিন্তু শুধু ইন্টারভিউ হতো নার্সিংয়ে, কারণ সেই সময় কিন্তু কম্পিটিশান একটু কম ছিল। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রার্থী কিন্তু এখন নার্সিং কোর্স করছে, তাই জন্য তোমাদের কিন্তু কম্পিটিশান বাড়ছে, তাই জন্য তোমাদের কিন্তু এবার পরীক্ষায় তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। এবার রয়েছে স্কুল সার্ভিসের কিছু প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের 2010 সালের পরীক্ষার ফল কবে বেরোবে? মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010 সালের গ্রুপ ডি পদের জন্য প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হয়ে মেন্স পরীক্ষা হয়েছিল। 14 বছর পেরিয়ে গেল এখনও ফল বেরোয়নি। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী 3 মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করবে নিয়োগের কাজ শুরু করতে। এবার তোমরা ভাবতে পারছো আমাদের রাজ্যে আমরা কোন রাজ্যে বাস করছি, আমাদের রাজ্যের কী অবস্থা রয়েছে। 14 বছর এক একটা রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, তবু কিন্তু তাদের কিন্তু পরীক্ষার তারা কিন্তু ফল প্রকাশ করছে না। একটা ক্যান্ডিডেট যদি সরকারি চাকরি ভরসায় যদি বসে থাকে এবং 14 বছর কেউ যদি অপেক্ষা করে তাহলে তার কী অবস্থা, যদি সে যে জবটা না পায় তার কী অবস্থা হবে এবার ভাবতে পারছো। এবার রয়েছে পুলিশের চাকরি। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি জানাবেন।
বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তরে বলা হয়েছে গ্র্যাজুয়েট মেয়েরা 20 থেকে 7 বছরের মধ্যে বয়স থাকতে হবে। মূল মাইনে তাদের থাকবে। তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে তোমরা যে এই জবটা পেয়ে যাও। তোমাদের কিন্তু 32,100 থেকে স্টার্ট আছে, যেটা রয়েছে 82,900 টাকা পর্যন্ত। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরদের আনআর্মড পদের বেলায় শারীরিক মাপজোক হতে হবে, মানে ছেলেদের বেলায় 167 সেন্টিমিটার ওজন হতে হবে, ওজনতন্ত্র 56 কেজি তোমাদের হতে হবে। বুকের সাথে না ফুলিয়ে তোমাদের 74 এবং 5 সেমি তোমাদের কিন্তু ফুলতে হবে। এবার রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, মানে যেটা আর্ম পদের বেলায় শারীরিক মাপজোক হতে হবে। ছেলেদের বেলায় কিন্তু 176 সেন্টিমিটার ওজন হতে হবে তাদের 60 কেজি, এবং বুকের সাইজ তাদের হতে হবে 81, এবং তাদের ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার তাদের কিন্তু ফুলতে হবে। সেই রকম মেয়েদের রয়েছে, এখানে বলা হয়েছে তাদের শারীরিক মাপজোক কিন্তু 60 সেন্টিমিটার লাগবে, যেখানে তাদের ওজন হতে হবে 48 কেজি। এবার রয়েছে তোমাদের কিন্তু 200 নম্বরের প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেটা রয়েছে তোমাদের 61টি প্রশ্ন থাকবে। তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ 61টি প্রশ্ন 50 নম্বরের, এবং তোমাদের লজিক্যাল অ্যান্ড অ্যানালাইসিস রিজনিং থাকবে তোমাদের 50টি প্রশ্ন, মানে 50 নম্বরের 25টি প্রশ্ন, এবং তোমাদের আলটিমেটলি মানে তোমাদের অঙ্ক থাকবে 25টি অঙ্ক 50 নম্বরের। তোমরা সময় পাবে 1.5 ঘন্টা। তোমাদের প্রশ্ন বাংলা এবং ইংরেজিতে দুটি তোমাদের প্রশ্ন থাকবে, তবে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে। তারপর তোমাদের কিন্তু পিএমটি পিইটি হবে, যেখানে তোমাদের ছেলেদের 800 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে, আর মেয়েদের 400 মিটার দৌড়াতে হবে 2 মিনিট, আর ছেলেদের কিন্তু 3 মিনিটে দৌড়াতে 800 মিটার, আর মেয়েদের রয়েছে 2 মিনিটে। মানে এগুলো তাদের কিন্তু এখানে তোমাদের পিএমটি বা পিটিতে হবে। তারপর তোমাদের মেন পরীক্ষা হবে, তোমাদের আবার মেন পরীক্ষা থাকবে 200 নম্বরের 3টি পেপার তোমাদের থাকবে, যেটা তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক 100 নম্বরের, তারপর তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ। এখানে তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না, তোমাদের কিন্তু এগুলো কিন্তু তোমাদের পেপার লিখতে হবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের কিন্তু মেন মেরিট লিস্টে তোমাদের কিন্তু প্রস্তুত হবে। এবার রয়েছে সেনাবাহিনীতে সোলজার ক্লার্ক পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা থাকা দরকার, বয়স কত হতে হয়, এবং কলকাতায় র্যালি কবে হবে। তোমাদের বলা হয়েছে আর্টস, সায়েন্স, কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অত্যন্ত 60% নম্বর এবং উচ্চ মাধ্যমিক প্রতিটি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিক ইংরেজি, অঙ্ক এবং অ্যাকাউন্টেন্টস, বুক কিপিং বিষয়ে অত্যন্ত 50% নম্বর পেয়ে থাকতে হবে। তাদের বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বায় 162 সেন্টিমিটার, বুকের চাঁদি ফুলিয়ে 82 সেন্টিমিটার এবং না ফুলিয়ে 77 সেন্টিমিটার। তাদের ওজন হতে হবে 50 কেজি। কলকাতায় র্যালি হওয়ার তারিখ এখনও তোমাদের কিন্তু ঠিক হয়নি। তোমরা যারা কলকাতায় র্যালি তোমাদের প্রশ্ন রয়েছে, তোমাদের কলকাতায় র্যালি হবে, তোমাদের কোশ্চেন পেপার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কিন্তু র্যালির ডেট ঠিক হয়নি। এবার রয়েছে পিএসসির কিছু মানে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে, যেখানে বলা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার, এই পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। উচ্চ মাধ্যমিক পাসরা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স তাদের কিন্তু থাকতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথম পার্টে 70 নম্বরের প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস। সবে তোমাদের থাকবে ইংরেজি 30 নম্বরের, জেনারেল স্টাডিজ থাকবে 20 নম্বরের, অ্যারোনমেটিক থাকবে 20 নম্বরের। সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। দ্বিতীয় পার্টে তোমাদের 30 নম্বরের, মানে তোমাদের কিন্তু তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে, যেটা তোমাদের প্রশ্ন থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। এইসব প্রশ্ন তোমাদের গ্রুপ এ তোমাদের ইংলিশ 15 নম্বরের, গ্রুপ বি তোমাদের বাংলা থাকবে, এবং তোমাদের গ্রুপ বি এর কিন্তু বাংলা, হিন্দি, উর্দু, নেপালি ভাষায় তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। সময় তোমাদের দেওয়া হবে 1 ঘন্টা। এবছর এই পদের লোক নিয়োগ হবে, এবছর তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। এবার রয়েছে ICDS সুপারভাইজার পদের জন্য শিক্ষকতা যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? ICDS সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা রয়েছে প্রায় 13,000 শূন্যপদের জন্য। তোমাদের কিন্তু 13,000 কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপদ বেরোবে, যেখানে গ্র্যাজুয়েট তরুণরা 39 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 18 থেকে 39 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ প্রায় 13,000 কাছে তোমাদের শূন্যপদ বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশে তোমাদের বলা হয়েছে তফসিলি যারা রয়েছে 5 বছরে, ওবিসি যারা রয়েছে 3 বছরে ছাড় পেয়ে যাবে। তাদের বেতন দেওয়া হবে 7,100 থেকে 37,600 টাকা। গ্রুপে 3600 টাকা তাদের দেওয়া হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং
টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষার কোয়ালিফাই নম্বর পেলে 400 নম্বরের মেন পরীক্ষা, তারপর 50 নম্বরের ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে তোমাদের থাকবে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, তোমাদের ভার্বাল এবং তোমাদের নন ভার্বাল থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে তোমাদের 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং রয়েছে। মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের এই 4টি পেপার থাকবে, ইংরেজি 100 নম্বরের এবং সময় তোমরা পাবে 90 মিনিট। তোমাদের বলা হয়েছে তোমাদের বলা হয়েছে বাংলা 100 নম্বরের, সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 100 নম্বরের, সময় তোমরা পাবে 90 মিনিট এবং তোমাদের নম্বরের লাস্ট তোমাদের রয়েছে অ্যারিথমেটিক, যেটা তোমরা পাবে 100 নম্বরের, সময় থাকবে তোমাদের কিন্তু 90 মিনিট। এবার তোমাদের অনেকজনের প্রশ্ন রয়েছে যে পুলিশে তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমরা কলকাতা পুলিশ বলো বা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বলো, তোমাদের পরীক্ষা যতদিন না পর্যন্ত তোমাদের ওবিসির যে তোমাদের একটা কেস করা আছে, তোমাদের মামলা চলছে তোমাদের ক্যান্সেল নিয়ে, সেই ক্যান্সেলটি যতদিন না পর্যন্ত তার প্রবলেম সলভ হবে ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে না। সেটা কিন্তু রায় সম্পূর্ণ ক্লিয়ার হবে, তারপর তোমাদের কিন্তু রাজ্যে আবার তোমাদের নতুন পরীক্ষা নেবে। আর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে, তোমরা যারা কেন্দ্রের জন্য তোমরা ফর্ম ফিল আপ করছো, তোমাদের কিন্তু তার জন্য তোমাদের কিন্তু এখন তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে তোমাদের সেটা করে দেওয়া হবে। সেটা কিন্তু কোশ্চেন পেপার তোমাদের স্পষ্ট জানাচ্ছে। এবার হচ্ছে তোমাদের কোস্ট গার্ডে 320টি নাবিক নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তাদের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। ওদের জন্ম তারিখ তাদের হতে হবে 1/3/2003 থেকে 28/3/2007 মধ্যে। যারা তফসিলি রয়েছে 5 বছরের, ওবিসিরা রয়েছে 3 বছরের ছাড় পেয়ে যাবে। দৃষ্টিহীন হতে হবে, চশমা ছাড়া ভালো চোখে, মানে তাদের 6/6 ও খারাপ চোখে 6/9, চশমা থাকলে যোগ্য নন। বেসিক পে থাকবে 21,700 টাকা। শারীরিক মাপযোগ লম্বায়তন থাকবে 147 সেন্টিমিটার। গোর্খা, নেপালি এবং অসমিয়া হলেই 152 সেন্টিমিটার। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি অত্যন্ত 5 সেন্টিমিটার তাদের কিন্তু ফোলাতে হবে, আর তাদের কিন্তু স্বাভাবিক ওজন থাকতে হবে। তাদের কিন্তু মেডিকেলে এখানে বলা হয়েছে তাদের শ্রবণ শক্তি ভালো থাকতে হবে এবং 2টি পা অত্যন্ত তাদের কিন্তু দাঁত থাকা দরকার। মানে এখানে বলা হয়েছে 2টি পাটি কিন্তু মানে অক্ষত দাঁতে থাকতে হবে এবং তাদের রোগমুক্ত শরীর, শারীরিক মানসিক সুস্থ থাকতে হবে। এছাড়া রেশন ভাতা তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবার রয়েছে তোমাদের রেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রতিপূর্ণ শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 1100 তোমাদের 4টি অ্যাপেন্ডিক্স রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস এবং তোমাদের আইটিআই তোমাদের কিন্তু বাধ্যতামূলক। তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা মাধ্যমিক পাস তোমরা যারা করে তোমরা শুধু এখানে আবেদন করতে পারবে। তোমাদের আইটিআই কোর্স পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা কেউ যদি আইটিআই না করে থাকো, তোমরা কিন্তু এখানে কোনো মতনই তোমরা আবেদন করতে পারবে না। যেখানে তোমাদের বয়স বলা হয়েছে 15 থেকে তোমাদের 24 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তোমাদের কিন্তু 5 বছর, তোমরা এসসি যারা রয়েছে 5 বছর, ওবিসি যারা রয়েছে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু 50% নম্বর দিয়ে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে পারবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে 367টি রিপ্লেস স্টেনো নার্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে সেবিতে 97টি অফিসার নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে 211টি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ে তোমাদের কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের রয়েছে প্রতিরক্ষা কারখানায় তোমাদের 140টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে রয়েছে তোমাদের কর্মখালি, কোথাও কোথাও তোমাদের কোন এখন তোমাদের বিভিন্ন খালি রয়েছে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, আমি এগুলো তোমাদের বললাম না। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমাদের এখানে কিন্তু ফোন নম্বর প্রত্যেকটা দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে তোমরা কিন্তু ভালোভাবে তার সেই ডিটেলস তোমরা কিন্তু জেনে নেবে। এটাই ছিল আজকে তোমাদের কনস্ট্রাকশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।